আজ রাত মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে এক অভূতপূর্ব বিভীষিকার অধ্যায়। ইসরায়েল চালিয়েছে ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক আক্রমণ অপারেশন রাইজিং লায়ন, যেখানে ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র ও সামরিক স্থাপনাগুলোতে একযোগে আঘাত হানে যুদ্ধবিমান ও মিসাইল। মৃত্যু হয়েছে অন্তত ৭৮ জনের, আহত ৩ শতাধিক। কিন্তু এর প্রতিশোধে ইরানও চুপ করে থাকেনি। অপারেশন ট্রু প্রমিস 3 চালিয়ে তারা ইসরায়েলের উপর একযোগে নিক্ষেপ করেছে প্রায় ২০০ ব্যালিস্টিক মিসাইল ও শতাধিক ক্যামিকাজি ড্রোন, যার ফলে তেল আবিব, হাইফা এমনকি জেরুজালেমের আকাশ কেঁপে ওঠে। ইসরায়েলের আয়রন ডোম অনেক হামলা প্রতিহত করলেও এক নাগরিক নিহত এবং অন্তত ৭১ জন আহত হয়। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ইসরায়েল জানিয়েছে পরবর্তী হামলায় তারা ইরানের গোটা সামরিক কাঠামো ধ্বংস করবে, আর ইরানও হুঁশিয়ারি দিয়েছে এটি কেবল শুরু। আন্তর্জাতিকভাবে উত্তেজনা চরমে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র শান্তির আহ্বান জানালেও যুদ্ধ যেন থামার নয়। আজ রাত হয়ে উঠেছে সেই বিভীষিকাময় মুহূর্ত যা ইতিহাসের পাতায় রক্তে লেখা হতে পারে।